আজকের ভিডিওতে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনাদের দেখাবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে একটি ব্রাউজার ওপেন করে facebook.com-এ যেতে হবে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন facebook.com এসে গেছি। ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার অপশন চলে আসছে। তবে এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন না। তার ঠিক নিচেই দেখুন লেখা রয়েছে যে ক্রিয়েট এ পেজ। নতুন নিয়মে পেজ খুলতে হলে এই অপশনে ক্লিক করতে হবে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন চলে আসছে, যার একটি হচ্ছে বিজনেস অর ব্র্যান্ড এবং অপরটি হচ্ছে কমিউনিটি অর পাবলিক ফিগার। তো আমি চাচ্ছি যে নতুন পেজটি বিজনেস অর ব্র্যান্ড দিয়েই খুলবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি সিলেক্ট করতে পারেন, তবে আমি সাজেস্ট করব বিজনেস অর ব্র্যান্ডটি সিলেক্ট করার। এরপরে গেট স্টার্টে ক্লিক করার সাথে সাথেই এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের কাছে। তো আপনাদের একটু বলে রাখি যে ইউটিউবের একটি চ্যানেল ক্রিয়েট করতে হলে যেমন একটি জিমেইলের প্রয়োজন হয়, ঠিক তেমনিভাবে যদি আপনি ফেসবুকের একটি পেজ ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমি ধরে নিচ্ছি আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো সেই ফেসবুক অ্যাকাউন্টের ইমেল অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি এখানে দিতে হবে, অর্থাৎ আপনার ফেসবুকটি এখান থেকে লগ ইন করতে হবে। তো আমি এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগ ইন করছি। তো লগ ইনে ক্লিক করার সাথে সাথেই এমন একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। শুরুতেই আপনাকে আপনার পেজের নাম দিতে হবে। অবশ্যই মনে রাখবেন পেজের নামটি যেন ইউনিক হয়, অর্থাৎ একটি আলাদা ডিফারেন্ট টাইপের নাম দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য পেজটি ক্রিয়েট করছি, তাই আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি এখানে দিচ্ছি। এরপরে আপনার পেজের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার এই পেজটি কোন ক্যাটাগরি সেটি এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ভিডিও নিয়ে কাজ করব, তাই এখানে ডিজিটাল ক্রিয়েটরটি সিলেক্ট করে দিচ্ছি। এখানে একটি বায়ো দিতে হবে, অর্থাৎ আপনার পেজটি যে কেউ এক নজরে দেখলেই যেন বুঝতে পারে যে এই পেজটি কিসের পেজ। এটি অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এখানে একটি বায়ো লিখে দিচ্ছি। বায়ো লেখা শেষ হলে ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে। ক্রিয়েট পেজে ক্লিক করার সাথে সাথে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এই অপশনগুলো এখান থেকে ফিল আপ করতে হবে। সবার উপরে ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলা হয়েছে। যদি আপনাদের ওয়েবসাইট থেকে থাকে তাহলে অবশ্যই এখানে ওয়েবসাইটের লিঙ্কটি এখানে বসিয়ে দিবেন। এরপরে মোবাইল নাম্বার, আপনারা চাইলে এখানে মোবাইল নাম্বারও দিতে পারেন। তো আমি উপরের দুইটি কিছুই দেব না, আমি জাস্ট মেল নাম্বারটা দিব, ইমেল নাম্বারটি। ইমেল নাম্বার দেওয়ার পরে লোকেশন দিতে হবে, অর্থাৎ আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশনে পূর্ণ ঠিকানাটি এখানে বসাতে হবে। তো আমি এখানে পূর্ণ ঠিকানাটি বসিয়ে দিচ্ছি। এরপরে আপনার সিটিটি এখানে বসিয়ে দিবেন। এরপরে জিপ কোডের বক্সে আপনার পোস্ট অফিসের কোডটি এখানে বসিয়ে দিবেন, অর্থাৎ আপনার এলাকার যে পোস্ট অফিসের কোড সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। এরপরে আওয়ার্সে অলওয়েজ ওপেনটি সিলেক্ট করে রাখবেন। সব কিছু ঠিকঠাক বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে প্রোফাইল পিকচার এবং কভার ফটো সেট করার অপশন চলে আসবে। তো আমি এখন প্রোফাইল পিকচার এবং কভার ফটো দুইটাই সেট করে দিচ্ছি। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচার এবং কভার ফটো দুইটি সেট করা হয়ে গেছে এবং পেজের হেলথ দেখাচ্ছে ফেয়ার, অর্থাৎ ভালো। পেজে আরও ইনফরমেশন অ্যাড করলে পেজের হেলথ আরও ভালো দেখাবে। এখন পেজের অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে কোনো পেজে ঢুকলে একটি বাটন শো করে কল নাও কিংবা সাইন আপ কিংবা অর্ডার,
এই ধরনের একটি বাটন শো করে। তো আপনারা এখানে চাইলেই আপনাদের ইচ্ছা মতো এখানে যে কোনো একটি বাটন সেট করতে পারবেন। তো আমি ফেসবুকের পেজ থেকে কিছু দর্শক আমার ইউটিউব চ্যানেলে পাঠাতে চাই, সেক্ষেত্রে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে বসিয়ে দিব, যার কারণে এই লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। এই কাজটি করার জন্য লার্ন মোরে ক্লিক করতে হবে। লার্ন মোরে আসার পরে ওয়াচ নাওয়ে ক্লিক করতে হবে। এরপরে নেক্সটে ক্লিক করার সাথে সাথেই এখানে অ্যাড ওয়েবসাইট লিঙ্ক নামে একটি বক্স দেখতে পাবেন। এই বক্সে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি বসিয়ে দিন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে সেভে ক্লিক করলেই এই লিঙ্কটি সেভ হয়ে যাবে, অর্থাৎ ফেসবুকের এই পেজ থেকে যে কেউ ওয়াচ নামে ক্লিক করার সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে। পেজের পরবর্তী ধাপে যাওয়ার জন্য নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আপনাদের কাছে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর পেজ এমন একটি পপ আপ শো করবে, যেখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিতে বলা হচ্ছে। তো আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিব না, কেননা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেই অনেক সময় অনেক রকম আনওয়ান্টেড SMS আসতে থাকবে। যেহেতু পেজটি নতুন, তাই বন্ধুদের ইনভাইট করতে হবে। ইনভাইট করলে তবেই পেজ সম্পর্কে অন্যরা জানতে পারবে। এটা আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনার ব্যাপার। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফ্রেন্ডদের ইনভাইট করতে হয়। ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সকল বন্ধুদের এখানে নাম শো করবে। আপনারা চাইলে এক ক্লিকে সকলের কাছে রিকোয়েস্ট পাঠাতে পারেন, অথবা বেছে বেছে আপনার পছন্দ মতো যাকে পাঠাতে চান তার নামে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দিয়ে সেন্ড ইনভাইটে ক্লিক করলে ওই বন্ধুর কাছে একটি মেসেজ চলে যাবে আপনার এই পেজ সম্পর্কে। ইনভাইট শেষে আবারও নেক্সটে ক্লিক করতে হবে। এরপরে দুইটি অপশন এখানে থাকবে। একটি হচ্ছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, অর্থাৎ আপনার পেজে যে কোনো নোটিফিকেশন আপনার প্রোফাইলে শো করবে। এটি ডিফল্ট অবস্থা অন থাকবে, এটি অনই রাখবেন। এরপরে যেটি রয়েছে যে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল, এটি অফ থাকবে, এটি অফই থাকুক, কেননা এটি যদি অন করেন তাহলে বিভিন্ন রকম আজে বাজে SMS আপনার ইমেলে চলে যাবে। সবশেষে ডানে ক্লিক করলেই আপনার পেজটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এইমাত্র আমরা প্রফেশনালভাবে ফেসবুকের পেজ ক্রিয়েট করলাম। এখন আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে, সেটি সম্পন্ন করতে হলে সেটিংসে যেতে হবে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পেজের নেম এবং ইউজার নেম নামে দুটি বক্স চলে আসছে। তো নেম তো সিলেক্ট করা হয়ে গেছে, এখন আমাদের ইউজার নেমটি সিলেক্ট করতে হবে। এই ইউজার নেমটি হতে হবে একদমই ইউনিক, কেননা এই ইউজার নেম ধরেই যদি ফেসবুকে কেউ সার্চ করে তাহলে আপনার পেজটি শো করবে। এখানে একটু বলে রাখি যে একবার কেউ যদি ইউজার নেম একটি সেট করে নেয়, ওই ইউজার নেমটি আপনি আর কখনও ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ ইউজার নেমটি হতে হবে একদম ইউনিক। তো আমি চেষ্টা করে দেখি যে অ্যান্ড্রয়েড বাংলা টেকনোলজি নামে ইউজার নেমটি এখন পর্যন্ত অ্যাভেলেবল আসছে কিনা, অর্থাৎ এর আগে কেউ ব্যবহার করছে কিনা। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড বাংলা টেকনোলজি অ্যাভেলেবল রয়েছে। তো আমি অ্যান্ড্রয়েড বাংলা টেকনোলজি সিলেক্ট করে দিচ্ছি। এখন সেভ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ আমার ফেসবুকের পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড সাবমিট করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নেমটি সেট হয়ে গেছে। তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে ফেসবুকের প্রফেশনাল পেজ ক্রিয়েশনটি আপনারা শিখতে পারছেন। যদি ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর যাবার আগে অবশ্যই অ্যান্ড্রয়েড বাংলার টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।